হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর চতুর্থ চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারার দ্বিতীয় পর্যায়। এটা হলো চ্যাপ্টারের নাম। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 56 থেকে 61 পৃষ্ঠার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দেখো, এর আগে আমি 35 নাম্বার পর্যন্ত আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, আজকে 36 নাম্বার থেকে শুরু হচ্ছে। গোত্র কি? আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, গোত্র কি? গোষ্ঠীর গবাদি পশুর রাখার জায়গাকে বলে গোত্র। পরে গোত্র মানে দাঁড়ায় একই পূর্বপুরুষ থেকে আসা উত্তরাধিকারী। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, বৈদিক যুগে কোন খেলা জনপ্রিয় ছিল? পাশা খেলা। আমরা কিন্তু এই পাশা খেলা আমরা মহাভারতেও দেখেছি, যেটা কিন্তু বৈদিক যুগে জনপ্রিয় ছিল। পরবর্তী কোশ্চেন 38 নাম্বার, যুদ্ধ ও বৃষ্টির দেবতা কে? আমি কোশ্চেনটা টুকিনি ডিরেক্ট উত্তরে চলে গেছি। যুদ্ধ ও বৃষ্টির দেবতা ইন্দ্র। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিল এই ইন্দ্র। পরবর্তী কোশ্চেন দেখো, বৈদিক যুগে কত বছর ধরে শিক্ষা গ্রহণ চলত? 12 বছর ধরে। এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো লেগেছে কোশ্চেনটা, আমার জানা ছিল না। ঠিক আছে, ডিটেল স্টাডি করতে গিয়ে আমিও জানছি, তোমাদেরকেও জানাচ্ছি। দেখো, স্নাতক কথাটা কোথা থেকে এসেছে? আমি দেখো পাশে ভিভিআই দিয়েও রেখেছি। আমরা কিন্তু গ্র্যাজুয়েশনকে বাংলায় স্নাতক বলি। বৈদিক যুগে 12 বছর পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল। এর থেকেই স্নাতক কথাটা এসেছে। বর্তমান সময়ে এই যে স্নান করার প্রথাটা, তোমরা দেখবে যারা প্রথমবার বিমান চালায়, মানে যে পাইলট আর কি, প্রথম তার জার্নিটা যখন সে করে আসে আকাশে, যখন সে বিমানবন্দরে অবতরণ হয়, সেই পাইলটকে কিন্তু স্নান করানো হয় এবং তার এই সাকসেসফুল মুহূর্তটাকে স্নান করিয়ে উদযাপন করা হয়, যেটা অনলি ফর পাইলটদের ক্ষেত্রে রয়েছে। তো বুঝতেই পারছো, বৈদিক যুগে যখন পড়াশোনা শেষ করা হতো বা ছাত্রদের শেষ হতো, তখন তাদেরকে স্নান করানোর প্রথা ছিল। সেখান থেকেই কথাটা এসেছে স্নাতক। ছাত্ররা গুরু দক্ষিণা হিসেবে কি দান করত? গরু। পরবর্তী কোশ্চেন, মেগালিথ কি? পাথরের বড় সমাধি কে বলা হতো মেগালিথ। এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন 43 নাম্বার কোশ্চেন, ভারতের কোথায় কোথায় মেগালিথ কেন্দ্র আছে? তার মানে আমরা আগেই জানলাম যে মেগালিথটি কি, মানে পাথরের বড় সমাধি। 1 নাম্বার কাশ্মীরের বুরজাহোম, দ্বিতীয় রাজস্থানের ভরতপুর, তৃতীয় হলো মহারাষ্ট্রের ইনামগাঁও। এই ছিল চতুর্থ চ্যাপ্টারের, আমি 3টি ভিডিওর মাধ্যমে চতুর্থ চ্যাপ্টারের যত যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ওয়ান লাইনার, আমি সমস্ত কিছু তোমাদের এই 3টে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। ঠিক আছে, পরের ভিডিওতে আমি পরবর্তী অধ্যায়, 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো, পাশে থেকো।